আমার নাম শাহেদ। আমি আমার বাড়ি হচ্ছে রংপুর জেলা পীরগঞ্জ থানা, পীরগঞ্জ পৌরসভার মধ্যে। আমার গ্রামের নাম হচ্ছে গাড়াবেল। মূলত আমি সেনাবাহিনীতে ছিলাম, প্রায় 13 বছর চাকরি করে আসছি। এই গ্রিনন কোম্পানির সিরাজি জাতটা বেগুন চাষ করে খুব ভালো লেগেছে আমার কাছে, মানে খুব ভালো, মানে সফল আমি একজন। মানে গাছ সবল, মানে ডালপালা সবল, মানে দেখে মন শান্তি। হ্যাঁ, তুলনামূলকভাবে অন্য অন্য জাতের চেয়ে আমাকে এই জাতটা খুব ভালো লাগছে। আমি পরবর্তীতে চাষ করলে এই জাতই করার প্ল্যান করেছি এবং মানুষকে এই জাত করার জন্য বলবো। এই 15 শতক জমিতে যে সুন্দর গাছ আর যে সুন্দর ফুল জোয়ার আমরা দেখতে পাচ্ছি, 15 শতক জমিতে সে অনায়াসে 1.5 লাখ টাকা বিক্রি করতে পারে। দর্শক, আমরা আজকে আসছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পৌরসভার ভিতরে। আমরা আজকে আপনাদের দেখাবো একটি জমি, একটি বেগুনের প্লট। যদি একটু দেখাই, আসেন আপনাদের দেখাই। আমরা দেখতে পাচ্ছি তরুণ, মানে শিশু একজন কৃষক, যেটা ভবিষ্যৎ সে কৃষিবিদও হতে পারে, সে সায়েন্টিস্ট হতে পারে, কিন্তু সে, আমি মনে করছি সে একজন ক্ষুদে চাষি বলতে পারেন। আসেন আমরা ওনার সাথে পরিচয় করে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের পরিচয়টা ভাইয়ের মুখ থেকে শুনি। ভাই একটু আপনার আমার দর্শকদের যদি একটু পরিচয়টা দিতেন। আমার নাম শাহেদ। আমি আমার বাড়ি হচ্ছে রংপুর জেলা পীরগঞ্জ থানা, পীরগঞ্জ পৌরসভার মধ্যে। আমার গ্রামের নাম হচ্ছে গাড়াবেল। মূলত আমি সেনাবাহিনীতে ছিলাম, প্রায় 13 বছর চাকরি করে আসছি। তো ওখানে দেশের মানে সেবা করে আসছি, দেশের স্বার্থে গুলি করেছি অনেক। হ্যাঁ, বন্দুকের গুলি, বা দেশের বাইরেও গিয়েছিলাম, সেখানেও এই বন্দুক দিয়ে কাজ করে আসছি। এবার মানে যেটা মূলত দেশের জন্যই, হ্যাঁ দেশের মানুষের জন্যই করেছি। বাট এইখানে এখন চাকরি থেকে এসে এই দেশের মানুষের জন্য এই খাবারটাও তৈরি করতেছি দেশের মানুষের জন্য। হয়তো বা আমি টাকার বিনিময়ে দিচ্ছি, বাট উৎপাদনটা দেশের জন্যই করতেছি আমি। জি জি জি, এই জন্যই আমি দেশের স্বার্থে এটা কাজটা মূলত আমি উৎপাদন করলে লোকজন পাবে। হ্যাঁ, এই জন্য আমি মানে এই পেশাটা নিলাম, যে চাষাবাদ করি, দেখি কেমন হয়। যে না, আমি খুব ভালো মানে সফলতা করছি। যে এই গ্রিনন কোম্পানির সিরাজি জাতটা বেগুন চাষ করে খুব ভালো লেগেছে আমার কাছে, মানে খুব ভালো, মানে সফল আমি একজন। যে এটা আমার দেখেও ভালো লাগতেছে, খুব ভালো হয়েছে। এবং এটা আমি দেশের জন্যই মূলত করছি আর কি, যে দেশের সেবা করার উদ্দেশ্যই, এটাই বোঝাতে যাচ্ছি। ধন্যবাদ শাহেদ ভাইকে। শাহেদ ভাই, দেখেন, একটি মানুষের দেশপ্রেম যদি ভিতরে থাকে, তাকে কিন্তু কেউ দাবায় রাখতে পারে না। তার ভিতরে দেশপ্রেম আছে, দেশপ্রেম আছে বিধায় সে আর্মিতে যোগ দিয়েছিল, দেশপ্রেম আছে বিধায় সে কিন্তু বসে নাই, সে আবার কৃষিতে আসছে। তার মতো শাহেদ ভাইয়েরা যদি এই রকম অবসর টাইমে যদি বসে না থেকে কৃষিতে যোগ দেয়, অবশ্যই আমাদের কৃষিকে বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ, এবং কৃষিতে বিপ্লব ঘটবে। রিটায়ার্ড করে মনে করলাম যে দেখি কৃষিতে কিভাবে ডেভেলপ করা যায়। আমার বাবা, দাদা, চাচা সবাই এই চাষ করে, যে দেখি যে কিভাবে ভালো চাষ করা যায়। এই জন্য নিজে একটু আমার এই বেগুন চাষ করব প্ল্যান করলাম। সিরাজি গ্রিনন কোম্পানির সিরাজি জাত। বাট পূর্বে আমি বেগুন চাষ করছি বা দেখি এরকম বেগুনের মানে গাছ সবল, মানে ডালপালা সবল, মানে দেখে মন শান্তি। মানে মানে ধরতেও অনেক ভালো আছে, বেগুনের সাইজও ভালো। তারপর হচ্ছে হ্যাঁ, বেগুন অনেক বড়, প্রায় একটা করে বেগুন ½ কেজির মতো হবে। এটা নাও। আসলে ভাই যেটা বললো আর কি, খুবই ভালো একটা বেগুন হয়েছে। এবং আমি আসলেই মানে এতটা সুন্দর বেগুনের জমি দেখতে পারবো এই সিজনে, এটা আমি কল্পনাও করিনি। আপনি দেখেন দর্শক, একটু দেখেন গাছে কি পরিমাণ ফুল জোয়ার আছে, প্রচুর ফুল, অনেক সুন্দর ফুল। মানে মূলত হচ্ছে আমি এই জমিটাতে কখনো বেগুন এখনো উঠাই নেই। হ্যাঁ, ফার্স্ট উঠাবো হয়তো বা আর কিছুদিনের মধ্যে। বাট যে জ্বালাগুলো নেমে আসছে, আমি একটু কয়েকদিন পর উঠাবো। বাট খুব ভালো, প্রত্যেকটা গাছেই প্রায় প্রথম চালান হিসেবে 4টে 5টা 3টে করে বেগুন হবে। এনাফ, 4টা 5টা করে হলো এনাফ। হ্যাঁ হ্যাঁ, এনাফ মানে খুব ভালো। পরবর্তীতে দেখা গেল যে সব
ফুল এসেছে, এগুলো পরবর্তীতে আরও ভালো হবে। হ্যাঁ, তুলনামূলকভাবে অন্য অন্য জাতের চেয়ে আমাকে এই জাতটা খুব ভালো লেগেছে। আমি পরবর্তীতে চাষ করলে এই জাতই করার প্ল্যান করেছি এবং মানুষকে এই জাত করার জন্য বলবো যে ভালো, আমার তুলনামূলকভাবে খুব ভালো লেগেছে জাত আর কি। দর্শক, আপনাদের ছোট্ট একটি জিনিস, ছোট্ট একটি মেসেজ দিতে চাই। এই ভাইয়ের জমিতে, ভাই যেহেতু আর্মি পার্সন, ভাইয়েরা পরিপাটি থাকতে পছন্দ করে, এটা আমরা জানি। উনি রিটায়ার পার্সন, ওনার ফ্যামিলিতে গভর্নমেন্ট জবই বেশি, ওনার ভাই পুলিশে আছে, ওনার ভাইও কিন্তু একদিন পুলিশে থাকলেও সে কিন্তু কৃষির সাথে জড়িত, এবং ওনার বাবাও, ওনার সন্তানও পুরোটাই কৃষির সাথে, ওনারা কৃষিপ্রেমী মানুষ বলতে পারেন। কিন্তু আধুনিক কৃষিটাতে সবেমাত্র ওনারা নতুন, এবং উনি জীবনে প্রথম এটা চাষ করেছে। দেখেন একটু ক্লোজলি যদি একটু দেখান, এই গাছটার দেখেন কতগুলো ব্রাঞ্চ। এই ব্রাঞ্চগুলি যদি কেটে দিত শুরু থেকেই, তাহলে এই যে দেখেন এই বেগুনটাতে পোকা আক্রমণ করছে, এটা কিন্তু করতো না। এই যে উচিত ছিল, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ভাই দেখেন এই যে এই ডোগা বাদ দিয়ে এই সবগুলো ব্রাঞ্চ যদি আপনি কেটে দিতেন শুরুতেই, তাহলে এই গাছের ভিতরে পর্যাপ্ত আলো থাকতো। যদি আলো থাকতো তাহলে এই যে পোকাটা আক্রমণ করছে এটা করতো না। কেটে দিতে হবে। হ্যাঁ, এটা শুরুতেই, এখন আর দিয়ে অনেকটা রেজাল্ট কমে। কিন্তু আপনি বয়স্ক যে পাতাগুলা, এটা মনে ছেটে দিলে অনেকটাই ভালো হবে। পরবর্তীতে এইভাবেই প্ল্যান করতে হবে এবং আপনাদের একটু মানে অবশ্যই অবশ্যই। আর ভাইয়ের এই জমিটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। দেখেন ভাইয়ের জমিতে অনেকটাই পোকা কম, ভাই ফোরেমন ট্যাপ ইউজ করেছে, এবং দেখেন ভাইয়ের যেই সারগুলো স্প্রে ছিটাইছে, খুবই ভালো ফল আশা করা যায় ইনশাল্লাহ। এবং ফুলগুলো দেখেন একদম সতেজ, একদম সতেজ, দেখেন খুবই সুন্দর, গাছগুলো একদম তরুতাজা। কি বলবো, 10-এ 10, 100-তে 100। আসলেই ভাই বলতে পারেন যে 16 কলা পূর্ণ। শুধু ভাই এখন ফলের অপেক্ষা, কখন ফল মানে হারভেস্ট করবে। ফলের মাচা সাজে আছে, শুধু ফলটা বড় হওয়ার অপেক্ষা। খুব শীঘ্রই হয়তোবা কোনো এক সময় দেখবেন 15 শতক জমিতে ভাইয়া 1.5 লাখ টাকা চক্কা মারছে। এটা সম্ভব। এই 15 শতক জমিতে যে সুন্দর গাছ আর যে সুন্দর ফুল জোয়ার আমরা দেখতে পাচ্ছি, 15 শতক জমিতে সে অনায়াসে 1.5 লাখ টাকা বিক্রি করতে পারে। কারণ এইবার আপনারা দেখেন প্রত্যেকটা সবজির দাম পড়ে গেলেও, প্রত্যেকটা সবজির দাম নিম্নমুখী হলেও বেগুনের দাম কিন্তু পড়েনি। এই বেগুনের দাম এই সময়ে আসেও ভালো, একটা 30 থেকে 40 টাকা করে বেচা কেনা হচ্ছে। এটা আসলেই এই বছর যারা বেগুন চাষ না করেছেন তারা বলবো লস করলেন, তারা বলবো মিস করলেন। আপনার প্ল্যানিং করতে হবে, যেই ফসলটার দাম যখন কম ঠিক তখনই যদি আপনি লাগান ওই ফসলটার দাম পাওয়া যায়, এটাই মানে স্বাভাবিক। আর যেই ফসলটা যখন দাম আছে ওই ফসলটা সবাই লাগায়, তখন দামটা পড়ে যায়, এটাই স্বাভাবিক। আপনি দেখেন গত বছর এই সময় বেগুন ফেলে দিতে হয়েছে, বেগুন কেউ নিতে চায়নি, সিজনের সময় বেগুন কেউ নেয়নি। অথচ এই বছর 30-40-এর নিচে কোনো সময় বেগুন আসে। তার মানে আমাদের প্রত্যেকটা চাষ করতে হবে প্ল্যানিং করে, প্রত্যেকটা চাষ করতে হবে পরিকল্পনা মাফিক, এবং পরিচর্যা করতে হবে রুটিন অনুযায়ী। আপনার বাচ্চাকে যেরকম আপনি লালন পালন করছেন, ঠিক একইভাবে আপনার ফসলকে, আপনার মাঠকে, আপনার জমিকে আপনার লালন পালন করতে হবে, তবেই তো আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক জমিতে। আল্লাহ হাফেজ।